এখনো হয় নাই? হ্যাঁ, একটা ভাজি করতে এতক্ষণ? আরেকটু লাগবে না। দেখি এই চামি সানসিনে একটু তোল, তুলে ঠান্ডা কইরা দে আমারে, দেখি কেমন স্বাদ হয়েছে। কি রানলি? ঠান্ডা কর। কি রাঁধছস? স্বাদ হয়েছে কেন? হলদি বেশি হয়েছে, লবণ হয় নাই, গইল্লা গেছে, লবণ হয় নাই, কুত্তায় মুখে দিতে পারবো না। আর আমরা তো মানুষ। শিখবা? কি শিক্ষা আসিস নাই রান্না বান্না? এতদিন ধরে কাম করস, তারপরে এখনো তোর প্রত্যেকবার আমার এসে চেক করতে হয় তরকারি স্বাদ হইলো কিনা। হ্যাঁ, কি বল। মা, আসলে আমি বুঝতে পারি নাই যে সবজিতে লবণ কম হয়েছে, তবে ভাবছিলাম শেষের দিকে একটু লবণ দিয়ে দেবো, এই জন্য তো গায়ে হাত তুলতে হয়। কাজকর্ম কিচ্ছু ঠিক মতো পারে না, প্রত্যেকটা কামের মধ্যে আমার দোষ ধরতে হয়। যদি কাজ ঠিক মতো পারতি তাহলে কি আমি দোষ ধরতাম? হ্যাঁ, আপনি যখনই পারেন তখনই আপনি আমার গায়ে হাত তুলেন। আমি যদি কাজ ভালো করেও করি তারপর আপনি আমার গায়ে হাত তুলেন। আমি বুঝি না কেন আপনি আমার সহ্য করতে পারেন না। আপনি সবসময় আমার কাজে ভুল ধরেন। আমি যদি কাজ ভালো করেও করি আপনার কাছে সেই কাজটা ভালো হয় না। যখন পারেন তখন গায়ে হাত তুলেন। আমি আর কত সহ্য করবো কোন? আপনি কি চাইলে পারেন না আপনার নিজের মেয়ে মনে করতে? আপনি খালি কথায় কথায় আমার গায়ে হাত তোলেন। আমি কি অন্যায় করছি এই বাড়ির বউ হইয়া? যখনই পারেন তখনই গায়ে হাত তোলেন। কাজে না হয় একটু ভুল হয়েছে, আপনি আমার শাসন করবেন তা ঠিক আছে, তাই বলে তো দিন রাত 24 ঘন্টা আমার গায়ে হাত তুলতে পারেন না। যখন পারেন তখনই গায়ে হাত তোলেন। আমি আর সহ্য করতে পারতেছি না, দয়া করে আপনি আমার গায়ে হাত তুলবেন না। সব সহ্য করতে হইব। মন পাইতে চায় সামান্য ভাজি, এটা ঠিক মতো আনতে পারে না, আমার মন পাইতে চায়। আপনার নিজের মা মনে করি, কিন্তু আপনি আমার নিজের মেয়ে মনে করতে পারেন না, খালি গায়ে হাত তোলেন কেন? মা, আমি কি আপনার নিজের মেয়ে হইতে পারি না? সবসময় আর মার দিবেন না, আর সহ্য হইতেছে না আমার। ঠিক মতো জানতেও পারবি না, ওগুলো আমরা খেয়েও দিতে পারব না। নতুন করে ভাজি কর। তরকারি খালি ভালো, তারপর আর ভালাই দিতে হইব। পরের মাইয়া না, তাই খাইয়া গেলেন। এই এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। এই যে কে? হ্যাঁ, কে আপনি? আর কি আশ্চর্য, আপনি এইভাবে করে আমার ঢিল ছুঁড়ে মারলেন কিসের জন্য? আসলে কি, আমি তো আপনারে ঢিল মারি নাই, আমি মারতে চাইছিলাম পাখিরে। পাখিরে টার্গেট করতে গিয়া আপনার গায়ে ঢিলটা পড়ে গেছে। আপনি কি পাগল ছাগল নাকি? হ্যাঁ, কি মাথায় সমস্যা আছে আপনার? এই যে দিনের বেলা মানুষ রাস্তা দিয়ে হাইটটা যাইতেছে, আপনি কি চোখে দেখেন না? ঢিলটা দিয়ে যদি মাথার মধ্যে লাগিয়ে ফাইটটা রক্ত বাইরে, তখন কি করতেন আপনি? কি আর করতাম? কিছুই করতাম না, আপনারে কোলে করে নিয়ে হসপিটালে ভর্তি করে দিতাম। এই পাগল নাকি? এত বড় একটা দামড়ি মার্কা মাইয়া কি ধরনের কথাবার্তা কইতেছে? তোমার নাম কে? তোমার বাপের নাম কি? কই থাকো তুমি? হ্যাঁ, আমারে চিনেন নাই? আরে ভালো করে দেখেন, আরে আমি উর্মি, উর্মি, ওই যে বশিরের মাইয়া উর্মি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উর্মি, বশির চাচার মাইয়া। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে। আরে আমি তো তোমার চিনবারই পারি নাই। চিনবেন কেমনে? বিয়া তো আর করেন নাই। পুরুষ মানুষ যদি বিয়া না করে তাহলে তাকে মাথার পেরেন্ট খুলে না, বুঝছেন? তাই কইতেছি
বয়স কত হয়ে গেছে আল্লাহ গো, বুড়া হয়ে যাইতাছেন, বিয়ে করেন না কে? হ্যাঁ, এই কথাটা হয়তো তুমি ঠিকই বলছো। তো বিয়া শাদি করুম, মাইয়া পামু কই? আমার তো কোনো মাইয়া পছন্দ করে না, আর আমারও কোনো মাইয়ার ভাল লাগে না। ঢাকা থাকতে থাকতে চোখটা অন্ধ হয়ে গেছে। আশেপাশে কত মাইয়া ঘোরাঘুরি করে, তাও চোখে পড়ে না। আশেপাশে মাইয়া তোমার ছাড়া তো আর কাউরে দেখতেছি না। আর তাছাড়া কি কইতেছে সব? সি সি সি, তুমি তো একটা ছোট বাচ্চার বয়সী, তোমার লগে কেমনে কি সব? তোমার সাথে আর বিয়া শাদীর ব্যাপার যায় না। এই কি করলেন? বাচ্চার বয়সী মানে কি? আমি কি বাচ্চা নাকি? শোনেন, যথেষ্ট বয়স হয়েছে, বুঝতে পারছেন? 20 বছর হয়ে গেছে, তারপরও আমার এই যে আপনি বাচ্চা কইতাছেন, কোন অ্যাঙ্গেল থেকে আমার বাচ্চা কইতাছেন? তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে যে হ্যাঁ তুমি যথেষ্ট বড় হয়ে গেছো, তোমার বিয়ার বয়স হয়েছে। তোমার আব্বারে কও তোমার একটা বিয়া দিয়ে দিব। আচ্ছা যাই হোক, ওই আমার কপালে মাইয়া টাইয়া নাই, আর বিয়া শাদী আমার করা হইব না। আমি যাইগা। এই দাঁড়ান দাঁড়ান, জায়গা মানে আপনারে কই নাই যে আপনার চোখের সামনে দিয়াই মাইয়ারা ঘুরঘুর ঘুরঘুর করতেছে? হ্যাঁ, আপনি কি চোখে দেখেন না? আমি তো কাউরে দেখতে পারতেছি না। আচ্ছা তুমি কি কইতে চাইতেছো? খুইলা কত? কে মাইয়াটা? কে? কেন আমি? মাইয়াটা পাগলের মতো হইলো, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আছে। হাসিটা, আহা, মাইয়াটারে আমার মনে ধরছে। কি হয়েছে? কি হয়েছে? এরকম দাঁড়া দাঁড়া কাঁদতেছো কেন? আমি কানলেও কি আর না কানলেও কি, তোমার কি এটা দেখার সময় আছে? তোমার সময় আছে তোমার মাল লেগে, তোমার সময় আছে তোমার বাপের লেগে, বল লেগে তো তোমার কোনো সময় নাই। আমি কান্দে মরি হেনে। কি হয়েছে এইটা না কইয়া খালি কথার মধ্যে পেঁচাইতেছো কেন? কাঁদতেছো এটা যদি তুমি আমারে খুইলা না কও, হ্যাঁ আমি কেমনে বুঝুম? বুঝায় কও আমারে, ঘটনা কি ঘটছে? উঠতে বসতে খাইতে লইতে তোমার মা খালি আমারে কেন দেয়? কেন? আমি কি এমন দোষ করছি? এইবারে বউ হওয়ার পর থেকে যে কামে কয় সেই কামে আমি করি, কিন্তু আমার যে এইভাবে মারে, এটা কি আমার সহ্য হয়? আজকে এই যে কিছুক্ষণ আগে ভাজি রাঁধতেছিলাম, মা রুটি দিয়ে খাইবো, ভাজিতে একটু লবণ কম হয়েছে, কইছি লবণ আমি একটু দিমুন একটু পরে। আমার কথা কে শুনে? কয় আগে তুই দিলি না কেন? এই কইয়া যে গুতাগুলো আমারে দিছে, আমার দাঁড়া দুরা ভাঙ্গে গেছে, এখন আমার ডাক্তারের কাছে যাইতে হইব। হুশ থাকে কই তোমার? হ্যাঁ হুশ কই থাকে? মায়ে তোমারে যেই কথাটা কইছে এইটা তুমি বুদ্ধি কইরা মনের মধ্যে রাখতে পারো নাই? তুমি জানো না আমার মা এমনিতেই একটু রকচটা, কথাই কথাই রাইগা যায়। যখন থেকে বিয়া করে এই বাড়িতে বউ হয়ে আইছো তখন থেকে তো মারে চিনো। হ্যাঁ, নতুন করে আমার মায়ের পরিচয় তোমারে দিতে হইব? তুমি বুঝো না সে এক কথার মানুষ, তার এক কথা 100 কথার সমান। লবণটা যখন দিছো তখন মাইতে বুঝা দিবা না? এখন ফেল ফেল করে কাঁদতেছে, আমার হাবার মতো তাকায় আছে। আমার মায়ের দোষ, মায়ের দোষ, যত সব ভাল লাগে না। বাবা বাবা বাবা, মায়ের ছেলে একদম, মা যা বলবে ছেলেও তাই বলবে। তো তোমার কাছে নালিশ করে কি দরকার? একবার হাইকোর্টে যাই নালিশ করমু, কারণ তোমার কাছে নালিশ করে কোনোদিন তো উচিত বিচার পাই নাই। দরকার নাই, যাও গা। বড় দিক তোমার তাকাইতে হইব না, বউ খালি মজা যাক, তোমার জানাটা বিয়ে করিস। মানে হয়েছে কি, মাথা ঠিক নাই, বাইরে এমনিতেই প্রেশারের মধ্যে থাকে, এই জন্য কে ফেলছি। হ্যাঁ, মারও বিচার করা দরকার। কেন তোমার সাথে 24 ঘন্টা লাগা থাকবো আমি এইটাই বুঝি না। হ্যাঁ, বাড়িতে আসতে না আসতেই মা একটা ঝামেলা বাধায় থাকবো কেন? নিজের মায়া মনে করে তোমার লগে একটু সুন্দর করে কথা বললেই তো সবকিছু সমাধান হয়ে যায়। আব্বাও হয়েছে একরকম, মাও হয়েছে আর একরকম। মার যদি আজকে আমি কিছু না করছি তুমি কান্দো না, আমি এখনই যাবো। মার বিচার যদি আমি না করছি তারপর তুমি আমার দেখো। হ্যাঁ, যাও যাও, তোমার মার কাছে গিয়ে এই যে বসে থাকো, বউর কাছে আর বসতে হইব না, মার আসলে তুমি ঢুকে বসে থাও। আচ্ছা, এই যে কানে ধরছি, মার কাছে আর গেলাম না, বোর কাছেই থাকলাম। কান্দো না, চলো, খিদে লাগছে রে বাবা, এই জন্য ঘরে যাচ্ছিলাম, কয়টা খাইতে দিও তুমি। আমারও তো খিদে লাগছে। ওই তো চলো, আমরা দুজন মিলে খাবো না। ভাবি, আরে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। মা, মা দেখেন কে আসছে। আমার বাবা রে, বাবা রে। এত বছর পর তোর মায়ের কথা মনে পড়লো, বাড়ির কথা মনে পড়লো। হ্যাঁ, এই যে ঢাকায় গেলি 4-5 বছর হয়ে গেল, তো বাড়ি আসতে মন চায় না? মা, বাড়ি আসতে মন চায় বলে তো চলে আসলাম না। এই যে তোমাদেরকে দেখছি কত ভালো লাগতেছে বলো।
তবে আমার একটাই কথা, তুই এত বছর পর বাড়ি এসেছিস, এইবার কিন্তু তোরে আমি বিয়া না দিয়া বাড়ির থেকে যাইতে দিব না। আমার বউ ঘরে আইব আর আমি দেখুম, তারপর আমি শান্তি পাবো। আচ্ছা তোমরা আমার একটা কথা কত, আমি কি একটা বারের জন্য কইছি যে আমি বিয়া করুম না? আরে বাবা আমি তো কইছি বিয়া করুম, এতদিন পর বাড়িতে আইছি, কই একটু ঠান্ডা মাথায় ঘরে বইয়া ভালো মন্দ খামু, বন্ধু বান্ধব লয়ে ঘুরে বেড়ামু, তারপর না হয় আস্তে ধীরে চিন্তা ভাবনা করুম বিয়াটা করুম কি করুম না, তখন তোমাকে করে মায়া দেখুম। এখন বাড়িতে আইতে নাইতে এসব শুরু করে দিছো। আচ্ছা কি করুম আমি এখন? এখানে খাড়ায় খাড়ায় কি মায়া দেয়া শুরু করুম, নাকি ঘরে নিয়ে যাবা আমার ভালো মন্দ কিছু খাওয়াই, বা কোনটা? তোর বয়সী যত তোর বন্ধু বান্ধব আছে, এলাকার ছেলে পুলে আছে, সবাই বিয়ে করছে, এমনকি ওদের পোলা মাইয়া বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, আর তুই এখনো কুমার রইছস। না না বাবা, আমি তোর এবার বিয়া দিমই দিব। মা তো একদম ঠিক কথাই কইছে। শোনো, বয়স তো আর কমতাছে না, দিন দিন বাড়তাছে। মাথার চুল কয়দিন পরে পাইকা যাইবো, মাইয়ারা পছন্দ করব না, তখন মাইয়া পাবা না। তাই এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়া করো আর মায়ের মনের আশা পূর্ণ করো। আরে বাবা আমি তো বললাম যে আমার সিদ্ধান্তটা আমি জানাই দিব, এখন এই সব নিয়ে কি কথা কইবা? এত দূর থেকে আইছি, কই আমারে খাওন দাওন দিবা, কই নাকি? বাবা জি মা। যাও, রান্না করে যাও, রান্নার ব্যবস্থা করো, যা আছে আর আরো কিছু নতুন করে রান্না করো। আচ্ছা মা, ঠিক আছে। অনেক কথা জমা রয়েছে। হ্যাঁ আসো আসো আসো। তোর জন্য আমি মেয়ে দেখছি। আব্বা, আব্বা, কি ব্যাপার? ওই যে তুমি, তোরা এখানে, তোর মা কই? মা আছে তোমার ছোট ছেলের সাথে গল্প করতেছে ড্রয়িং রুমে। ও তাই তো বলি, ক্যাশকাশানি বন্ধ হয়েছে কেন? তোমার ছোট পোলা একটু বাড়িতে আইলো, লেখাপড়া শেষ, ওর বয়স হয়ে গেছে, তাই বলছিলাম একটা ভালো পাত্রী দেখে তুমি ওর বিয়ের ব্যবস্থা করতেছো না কেন আব্বা? এ শোন, ওর বিয়ের কথা আমাকে বলিস না, আমি বলতে বলতে হয়রান হয়ে গেছি। তোরাই দেখ ওকে বুঝাতে পারিস কিনা। আব্বা তুমি মুরব্বী মানুষ, ঘটকের সাথে তুমি কথা বলে একটা ভালো মেয়ে দেখতে পারো। আমি ওর ভাই, ভাইয়ের কাছে কি মানে আর এক ভাই লজ্জায় তার বিয়ের কথা কইতে পারে? তোমার পোলা হয়তো বা মনের মধ্যে আছে বিয়া করব, অপেক্ষায় আছে আমরা কখন কমু। কারণ আমরাও কইতেছি না, হয়তো ও মনে মনে ভাবতেছে যে বলুক তারপরে আমি কমুনে। তুমি এক কাম করো, তুমি তোমার পোলারে জিগাও, যদি তার কোনো পছন্দ থাকে বা তোমার পছন্দ অনুযায়ী মায়ের পছন্দ অনুযায়ী একটা ভালো মায়া দেখে বিয়ে দিয়ে দাও, বয়স হয়ে গেছে। আব্বা, রুমেল কিন্তু ঠিক কথাই কইছে, ওর বয়স তো কম হয় নাই, আর এইরকম যদি চলতে থাকে দিন দিন তোর বয়স বাড়বো, কোনো জায়গাতে তো কমবো না। ওর যদি বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে দেন, তাইলে এবার বাসায় একটা বউ আইবো, আর আমারও একা একা কাজ করতে অনেক কষ্ট হয়। গ্রামের মানুষেও কিন্তু নানান কথা কয়, ধরো আমারে বিয়া দিছো, হ্যারে বিয়া দিতেছো না, হ্যার কোনো সমস্যা আছে কিনা বুঝো না। দেখো বৌমা, চেষ্টা করে দেখো কিছু করতে পারো কিনা। ওই কথা তুই বলতেছিস, আমি মসজিদে গেলেও একই কথা শুনি, বাজারে গেলেও একই কথা শুনি, সবারই ধারণা আমি ওর কামাই খাবো দেখে ওকে বিয়ে করাচ্ছি না, কিন্তু আমি তো বলতে বলতে শেষ। আব্বা, বিয়ে আর করতে চাই না বললে তো হইব না, ওর মনে মনে কি আছে আমরা তো আর জানি না, তবে ওর বিয়ে দেওয়াটা এখন দরকার। তাই কইছিলাম কি আব্বা, আপনি যদি একটু আগায় যায় বলতেন, তাইলে পরে আমার মনে হয় ও ম্যানেজ হইতো। আপনি একটু যায় বলেন। ঠিক আছে চল, সবাই মিলে যাই, তোর আম্মাও তো বুঝাবে, আমরাও বুঝাই, দেখি কাজ হয় নাকি। হ্যাঁ তোরাই দেখ, বৌমা দেখুক কি বলে ও। চলো আগে দেখি তোমার ছেলের মতি গতি কি। হ্যাঁ সেটাই। দেখ বাবা, তুই ঢাকায় থাকস, আসতেই চাস না, এবার যখন আসছস এবার আর কোনো ছাড়াছাড়ি নাই, সবাই আছে, এবার তোর বিয়েটা আমরা দিয়েই ছাড়বো। হ্যাঁ বাবা, তোর মা কিন্তু ঠিক কথাই বলেছে। দেখ তোর বয়স হয়ে যাচ্ছে, আর কিছুদিন গেলে তোর জন্য একটা ভালো মেয়ে আমরা খুঁজে পাবো না। তাই আমি বলছি কি যে তোর মার কথা আর অমত করিস না বাবা, এবার বিয়েটা করে ফেল। শোনো ভাই, দিন দিন তোর বয়স তোমার কমতাছে না, বয়স আরো বাড়তাছে, আর যদি তুমি তাড়াতাড়ি বিয়ে না করো তখন তো তুমি বউ পাবা না, সবাই বুড়া বুড়া কইবো, মাথায় টাক পইরা যাইবো, মেয়েরা তোমারে পছন্দ করবো না। তাই ভালোই ভালোই কইতাছি, তাড়াতাড়ি বিয়া কইরা ফেলো। আরে তোর ভাবির কথায় রাগ করিস না, তোর ভাবি সবসময় মজা করে, আমার সাথেও মজা করে। শোন, তুই কিন্তু আমার বয়সে অনেক বড় না,
আর দেখতে আমার থেকে বড় লাগে। সবাই তো এলাকার মানুষ বলে যে আপনাকে দেখতে তো ছোট ভাই মনে হয়, আর যারে বিয়ে দেন নাই তারা তো দেখা মনে হয় যে বড় ভাই। কবে বিয়া দিবেন? শোন, আমরা যে সিদ্ধান্ত নিছি এইটাই কর। মা কিন্তু খারাপ কথা বলে নাই। আমরা সবাই মিলে একটা ভালো মায়া দেখা তোর বিয়া দিয়া দিই। শোন, কালকে আমি ঘটক পাঠাবো। ঘটক যে মেয়ে আনবে কালা ধলা নীলা সবুজ, সেই মেয়ের সাথেই আমি বিয়ে দিয়ে দিব। কি বলিস তোরা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমার বিয়েটা করিয়েই ছাড়বে, ওকে ফাইন, আমিও বিয়ে করতে রাজি আছি। কিন্তু আমারও একটা শর্ত আছে। আচ্ছা আচ্ছা, শর্ত বল বল, কি শর্ত বল। আমার একটা পছন্দের মেয়ে আছে। তাই নাকি? এতদিন চুপ করেছিলি কেন? বললে তো আগেই করিয়ে দিতাম। বল বল, কোন মেয়ে বল। আসলে মেয়েটাকে তোমরা সবাই চিনো, ওই বসির কাকার মেয়ে উর্মি। বসির কাকার মেয়ে উর্মি? কি বললি? ওই বসিরের মাইয়া, ওই ধামরি সানিটা, যেটা এখনো পোলাপানের সাথে ওই চারা দিয়া কুতকুত 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 খেলে, কাঁচা কলা গুলারে তেঁতুল দিয়া মাইখা মাইখা খায় গাছের তলায়। আশ্চর্য! ওই মেয়ে আরো কি করে? রাত্রে খোয়ার মধ্যে ঢোকে, দুইটা মুরগি নিয়ে আসে, তারপর সকালে উঠা দেখি মুরগির পাতনা পুকনা গুলা ছড়ায় থাকে। তখনই আমি বুঝে যাই এটা ওই বসিরের ওই ধামরি মাইয়াটার কাম। আর তুই কিনা ওই মাইয়ারে বিয়ে করে নিয়ে বিয়ে কিনা আমার বউ করে আমার ঘরে? অসম্ভব! আমি বাচ্চা থাকতে ওই মেয়ের কোনোদিনও এই বাড়ির বউ করে আমি আনবো না, মানবো না। দরকার হলে আমার বোনের মেয়ের সাথে তোর বিয়ে দেবো, কিন্তু ওই ধামরি মেয়ের সাথে আমি তোর বিয়ে দিব না। আচ্ছা, তুমি কি কখনো শুধরাবা না? এই তোমার এই রক্তটা স্বভাবটা কবে যাবে বলো তো? তুমি সেই শুরু করছো, এখনো রয়ে গেছে এটা। এখন একটু স্বভাব পরিবর্তন করো। বড় বউ আসছে ঘরে, এরপরে ছোট বউ আসবে, তখন কি বলবে তোমাকে? মা, মাইয়াটা কিন্তু খারাপ না, দেখতে শুনতে ভালো, চেহারা ভালো, চুলও ঘন আছে। আর তাছাড়াও মাইয়াটা অনেক চালু। আমাকে বাড়িতে যখন আইব, ওই যে ঘুরে ফিরে কাম কাজ করবো, আমার একটু কাজে সাহায্য করবো, আবার আপনার হাত পাও টিপা দেওয়া লাগবে না, তাও দিব। বিয়া দিয়ে দেন ভাইয়ার লাগে, খুব ভালো হইব। মানাইবো কিন্তু দুইজনের মা। চুপ কর! কান কাটার গাঠি এসে, হ্যাঁ? ও একটা সঙ্গী পাইবা, তোমার কামটা ভাগ করে দিতে পারবা, এত সহজ না। বিয়া যদি হইতেই হয়, হয় আমার বোনের মেয়ের সাথে, তা না হলে কানা খোড়া বোবা সোবা যা পাই সেটা লাগে আমি আমার পোলা বিয়া দেবো, কিন্তু ওই ধামরি মেয়েটার সাথে দিব না যে চারা দিয়া কুতকুত খেললে বেড়ায়। শোনো মা, তোমার পোলা যেহেতু ওই মায়েরে পছন্দ করছে, তুমি আর না করো না, ওই মায়ের লগে ওর বিয়া দিব। সবাই মিল্লা যুক্তি করছস না? ওই মেয়েরে বাড়ি বউ করে আনবি, ঠিক আছে? আমিও চ্যালেঞ্জ দিলাম, ওই মেয়ে কি করে এই বাড়িতে বউ হয়ে আইসা কুতকুত কুতকুত খেলে, হ্যাঁ? সেটা আমি খেলতে দিব না। আমি এমন কুতকুত খেলুম ওই মেয়েরা নিয়ে, চারা বানায় একটা লাথি মেরে বাড়ি থেকে বাই করে দেবো। ও কিভাবে ঠিকে আমি দেখা নিব। আচ্ছা বাবা, শোন শোন শোন, তোর মা কেমন জানিসই তো। তুই কোনো চিন্তা করিস না, বিয়েটা একবার হয়ে যাক, তারপরে দেখবি সব ঠিক হয়ে গেছে। কি বলিস তুই, তাই না? কিচ্ছু হবে না, তুই একটাবার বিয়েটা কর, বউ নিয়ে আয়, তারপরে ব্যবস্থা আমরা করবো না। মার মাথা ঠান্ডা হয়ে যাবে। কি বলো তুমি? বৌমা, তোমার দায়িত্ব কিন্তু বেড়ে গেল মা। আমি জানি তোমার সাথে তোমার শাশুড়ি খারাপ ব্যবহার করে, কিন্তু তারপরে মা তোমার একটু সামাল দিতে হবে। টেনশন করবেন না, সামাল দিব না। শোনো ছোট বউ, আমাগো শাশুড়ি খুবই নরম মনের মানুষ। মাটি লড়ে তো সে লড়ে না, সে যা কয় তার উপদেশ মতো চলার চেষ্টা করো। থাক ভাবি, শাশুড়ির হইয়া এত প্রশংসা করা লাগবে না। আমি শাশুড়ির বিষয়ে সমস্ত তথ্য নিয়ে তারপরে এই বাড়িতে ঢুকছি। আমার শাশুড়ির কথায় যে তেজ, বাপরে বাপ, মাছ ভাজতে গেলে তেল লাগে না, তার কথার তেজেই মাছ ভাজা হয়ে যায়। বুঝছি, তুমি যা বুঝছো। আচ্ছা যাই হোক, শোনেন ভাবি, শাশুড়ির এইভাবে প্রশংসা করতে হইব না। যদি কোনো দুর্নাম থাকে সেটা করতে পারেন। যদি শুনে তার নামে আমি দুর্নাম করছি, পেদা নিয়ে একটাও মাটিতে পড়বো না, কিল গুতা ঘুষি সব আমার পিঠে পড়বো। আরে ভাবি, এত ভয় পাইতেছেন কে?
আগে ছিলেন একলা, এখন কিন্তু আমরা দুইজন হয়েছি, বুঝছেন? এত ডরাইবেন না, আমি আছি তো আপনার সাহস দেওয়ার জন্য। তোমার কথায় যে রস কষ পাইতাছি না, তাতে মনে হইতাছে তোমার লাগে মিলামিশা যদি আমি বেশি দিন থাকি না, আমাকে শাশুড়ি রে সাহায্য করতে পারবো। একদম ঠিক কইছো, তারে এমন ভাবে সাহেস্তা দেওয়া লাগবে যাতে সারা জীবন মনে রাখে, কারণ তার কথায় কোনো রসকস নেই। ঠিক তেমনই তোমার কথায় কোনো রসকস নেই। কিসের রসকসের কথা হইতেছে ভাবি? হ্যাঁ, আজকে তো আমার বাসরাত, কিন্তু মনে হইতেছে বাসরটা আপনি করবেন। বাসরাত তুমিই করবা, কিন্তু এত তাড়াহুড়া কেন? বাজে কয়টা? মাত্র 9টা। যেই মানুষটা বিয়াই করব না, মাইয়াই পছন্দ হয় না, সেই মানুষ বাসর করার লেগে এত তাড়াতাড়ি করে চলে আসে, কাহিনী কি? আরে ভাবি, সেইটাই তো ব্যাপার। আরে আপনারা তো তাড়াহুড়া করে আমার বিয়েটা দিলেন নাকি, এখন বাসরটা করতে কি বাধা দিবেন? ভাবি বুঝবার পারতেছেন না কেন? আজকে তো আমাকে বাসরা, তাই না? আপনি এই জায়গাটায় কিসের জন্য আছেন কোন তো? আপনি যান। এত তাড়াহুড়া করতেছো কেন? সময় তো অনেক পড়ে রইছে। সারা জীবন তো এই বউরে নিয়ে সংসার করবা আর বাসর করবা, আর এখন দেখতেছি তোরই সইতেছে না। শোনো, এত সহজে তোমারে বাসর করতে দিতাছি না। আগে আমার চাহিদা পূরণ করো, তারপর তোমার চাহিদা পূরণ করো। বুঝলাম না ভাবি, আপনার চাহিদা পূরণ করুন মানে? আরে আজকে তো বিয়ে আমাকে হয়েছে, তাই না? বাসরাত আমার, আমার বউ আমার কাছে যা চাহিদা করব আমি হের চাহিদা পূরণ করুন। আপনার আবার আজকের দিনে কোন চাহিদা পূরণ করা লাগবে ভাবি? আমি তো ব্যাপারটা বুঝবার পারলাম না। খালি বউয়ের চাহিদা পূরণ করলে হইব? ভাবির চাহিদাও পূরণ করতে হইব। দাও। আজকে বিয়েটা হয়েছে আমার, আমার বউ আমার কাছে যা আবদার করবো আমি আমার বউরে তাই দিব। আর এই সময় আবার আপনিও আবদার করতেছেন, আপনার আবার কোন আবদার আমি পূরণ করুন কোন তো? বাসর কেমনে করতে হয় সেইটা ভালো করে বুঝো, আর কি দিবে এখন বুঝতেছো না। দাও, তাড়াতাড়ি করে দাও, নাইলে কিন্তু বাসর করতে দিমু না। কি দাঁড়াই আছো কেন? শোনো, এখন যদি তাড়াহুড়া করে না দিছো, 2-3 ঘন্টার মধ্যে আমি বাসর ঘর থেকে বাইরেতেছি না, কইয়া দিলাম। বুঝবার পারছি ভাবি, আপনি এইভাবে শুনবেন না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার পকেটে কই গেল এই 2000 টাকা আছে, এই যে এই টাকাটা রাখেন, আর আপনি এখান থেকে যান। বুঝতে পারতেছেন না কেন ভাবি? আজকে তো আমাকে বাসরাত না, আমরা একটু ভালোবাসার সুখ দুঃখের কথা কমু, আপনি হুদায় বের হয়েছেন, টাকা দিয়ে দিছি তো ভাবি, যান। আমি কি খরচ করতে আইছি এখানে? 2000 টাকা দিয়ে কি হইব? ওই তো না, বাইরেতেছি না বাসর ঘর থেকে। ভাবি বিশ্বাস করেন ভাবি, আমার কাছে আর একটা টাকাও নাই। কেন শুধু শুধু ডিস্টার্ব করতেছেন কোন তো? আজকে এমনিতে আমাকে বাসরাত, ভাবি আসেন না। আরে আরে তুমি ভাবি আমার বাসরটা করতে পারো, যাও না, যাও। আসবো? আসেন। আমার বউটা কি মিষ্টি কইরা কইল, আসেন। আচ্ছা আজকে তো আমাকে বাসরাত, তাই না? কিছু একটা কথাবার্তা কইয়া লাগে। আচ্ছা তোমার কি মনে আছে ওই তোমার লগে আমার যখন প্রথমবার দেখা হয়েছিল, তুমি আমার কিন্তু একটা ইটের টুকরা দিয়ে ঠিক কপালের এই জায়গায় মারছিলা। কিসে ব্যথা পাইছিলাম আমি। আপনি কি ওই কথা এখনো মনে রাখবেন? আরে কি কো মনে রাখুন না মানে? হাজার হোক তোমারে ভালোবাসছি, বিয়া করছি, তুমি যে আমারে মাইরটা দিছো সেটা কেমনে বুঝি? সেটা তো আমাকে প্রথম দেখা, আমাকে ভালোবাসা। আর এই জন্যে আজকে আমি মারার লাগে কি আনছি জানো? দেখাইতেছি। দেখছো এটা কি চেনো? চিনি তো, বাঁশের মুগুর। এটা দিয়ে আপনি কি করবেন? তার মানে ওইটা দিয়ে কি আমারে মারবেন? আরে রে 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 রে, কি কইতেছে আমার লক্ষ্মী বউরা? আমি তোমারে কিসের জন্য মারতেছি আমি কত? আরে না না, আমি তোমারে কত ভালোবাসি, আমার লক্ষ্মী শোনাবো বলে কথা। এইটা দেখে আমি মারতে পারি? হনো ওই আমি শুনছি কি বাসর রাইতে নাকি বিড়াল মারলে এটা সংসারের জন্য ভালো হয়, তাই আমিও চিন্তা করছি এই লাঠি দিয়া বিড়ালটি এমন একটা বাড়ি মারুম, এক বাড়িতে মাইরা ফেলুম, ঝামেলা শেষ। বিড়ালটা কই আছে? এখন বিড়ালটা খুঁজতে হইব। দাঁড়া আমি বিড়ালটা খুঁজতেছি। আরে এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ এদিকে আসেন।
এদিকে যাবো গো। আরে আসে হ্যাঁ, কি? দেখি এইটা আপাতত আমার কাছে দেন। এই বিড়াল সেই বিড়াল না, বিড়াল কিভাবে মারতে হয় আমি তোমারে শিখাবো, বুঝছো? মানে কি বলতেছো, এই বিড়াল সেই বিড়াল না, মানে তাহলে কোন বিড়াল মারতে হইব? আরে বাবা, তোমারে দেখে তো মনে হয় তুমি অনেক কিছু বুঝো, কিন্তু এখন মনে হইতেছে তুমি কিছুই বুঝতেছো না। শোনো, আমি তোমারে বুঝাই কইতেছি, চলো বিড়াল কিভাবে মারতে হয় সেইটা আমি তোমারে শিখাই। এই নবাবজাদি, হ্যাঁ এত বেলা হলো এখনো ঘুমাইতেছে? সংসারের প্রতি কোনো দরদ নাই, টান নাই, খালি পয়রা পয়রা ঘুমায়। এই নবাবজাদি, এই ছোট বউ, এই উর্মি, এই ঘাটতারা বউ, তাড়াতাড়ি বাইরে আয়, বাইরে আয়। কি শোনস তাই, ঘুম ভাঙে না? এই আইতেছে চোখ ডলতে ডলতে। থাম থাম, এবার থাম, বাড়ি পার হয়ে যাবো। এই কত ঘুমাস তুই, হ্যাঁ কত ঘুমাস? সকালের ঘুমটা হইছে শান্তির ঘুম, আপনি কি করলেন? এইভাবে ডাকাডাকি কেউ করে সকালবেলা? বেলা পর্যন্ত যে ঘুমাইতেছ, সংসারে যে কাজকর্ম আছে এইগুলা কি তোর মা বাপে শিখায় দেয় নাই? শ্বশুর বাড়িতে যায় যে কাজকর্ম কইরা খাইতে হইব। শিখাইছে তো আম্মা। হ্যাঁ, এইটা কইছে যে বাড়ির নতুন বউরা কিচ্ছু করে না, যা করে শাশুড়িরা করে। খুব খারাপ শিখাইছে। না, এটা বললে হবে না। আমার বাড়িতে শাশুড়ি কোনো কাম করে না, বউরাই কাম করে। আর নতুন পুরান বলে কথা নাই, এই বাড়ির বউ হয়ে আইছো মানে বউ। এখানে অজুহাত দিলে চলবে না, এখানে কাজ করেই খাইতে হবে। তারা তারা আমি কাম দিতেছি। এই দেখছো ঝাড়ু, এই ঝাড়ুটা এখন তোর হাতে দিমু, নে ধর। এই ঝাড়ু দিয়ে আমি কি করবো আম্মা? পুরা উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়া চকচকে করবি। নিজে যেমন ফিটফাট 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 আছে না চকচক, আমি আমার উঠানটাও সেরকম দেখতে চাই। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যান। আমি তো গেলে হবে না, তো পরীক্ষা নিতে হবে। আমার একটা শর্ত আছে। এইখানে আবার কিসের শর্ত? ঝাড়ু দিবি কিন্তু মাজা নড়বে না, সোজা হইয়া ঝাড়ু দিতে হবে। মাজা না নড়াই আমি আবার কেমনে ঝাড়ু দিব আম্মা? সেটা আমার ব্যাপার না, আমি শর্ত দিছি, সেটা করতে হবে। আচ্ছা ঠিক আছে। হয় নাই, সোজা হ, সোজা সোজা। এই যে হয় নাই, আরো একটা কথা, যত মাজা নড়বে তত বউর মুখ নড়বে, এটা হইল এর শাস্তি। সোজা হইয়া ঝাড়ু দিবি, মুখ থাকবে বন্ধ। নে ঝাড়ু দিয়ে দেখি, আবার আবার বেকা হয়। আম্মা আপনি এখান থেকে যান তো, আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আমি ঠিকভাবে ঝাড়ু দিতে পারবো না। আপনি চলে যান, আইসা দেখবেন আমি উঠানটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখছি, মাজা না নড়াইয়া। ঠিক তো? ঠিক আছে, দে, আমি আইসা পরে দেখ। আরে কি ব্যাপার বৌমা, তুমি ঝাড়ু নিয়ে এই 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 করছো, কি ব্যাপার? ব্যাপার তেমন কিছু না আব্বা, আমার শাশুড়ি মা কইছে মাজা না নড়াইয়া যাতে আমি এই পুরো উঠানটা ঝাড়ু দেই, তাই জন্য একটু প্র্যাকটিস করতেছিলাম। ও বুঝতে পেরেছি, তোমার মাজা না হেলিয়ে ঝাড় দিতে বলছে উঠান, এটা কি করে সম্ভব? আব্বা আমিও তো সেইটাই কই, মাজা না নড়াইয়া কিভাবে উঠান ঝাড়ু দিমু, কিন্তু কি আর করার কোন আব্বা, শাশুড়ি মা আদেশ করছে বললে কথা, তার মনটাও তো একটু সান্ত্বনা দিতে হইব, এই জন্য একটু প্র্যাকটিস করতেছিলাম। শোনো বৌমা, তোমার শাশুড়িকে যখন বিয়ে করে এই বাড়িতে আনি, এরপর থেকে তোমার শাশুড়ি আমার উপর অত্যাচার শুরু করে, করতেই থাকে, তাকে আমি থামাতে পারি না। এরপর আসলো বড় বৌমা, বড় বৌমার উপরে অত্যাচার করতে গিয়ে আমি কিছুটা রেহাই পেলাম, কিন্তু বেচারা বড় বৌমা মুখ বুজে সব সহ্য করত। তার অত্যাচারের লিমিট এত বেড়ে গেল,
আমি কিছু বলতেও পারতাম না। তারপর আসলে তুমি এ বাড়িতে বউ হয়ে, এখন তোমার উপর অত্যাচার শুরু হলো। এখন একটু বড় বৌমা রিলিফ পেল। আব্বা, এইটা আপনি কি কইলেন? আপনাকে সবাইরে জ্বালাইছে? কিন্তু আব্বা, আমি তো এবারে নতুন বউ, সবে সবে এই বাড়িতে আইছি, কিন্তু আমারে যদি এইভাবে জ্বালায় আমি কি করবো কোন তো? এটাই তো কথা। এখন আমি কি করব? তোমাকে বাঁচাতে গেলে তো আমার আর একটা বউ দরকার। আমার ছোট তো পোলাও নাই যাকে আমি বিয়ে করাবো। তাহলে কি আমি আর একটা বিয়ে করব? কি কইতাছেন আব্বা? আর একটা বউ আনা লাগবে? তাইলে আমার শাশুড়ির শিক্ষা পাবো। কিন্তু আব্বা, আপনি দয়া করে আর বিয়া কইরেন না। এমনিতেই এক শাশুড়ির যন্ত্রণায় বাঁচতেছি না, আবার যদি আর একটা শাশুড়ি ঘরের মধ্যে আসে তাইলে তো এই বাড়িতে টিকতেই পারবো না। গাঠি গুঠি নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতে হইব। আরে বৌমা, এটা তো কথার কথা বলছি। আরে এই বয়সে কি আমার বিয়ে করা সাজে নাকি? শোনো, ওই যে কথাই আছে না, শেরের ওপর শোয়া শের আছে। বুঝতে পেরেছ? তোমার শাশুড়ি তোমার সঙ্গে যতটুকু অত্যাচার করবে ঠিক ততটুকু তোমারও করতে হবে। ওই যে পড়ো নাই নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন তুমি নিউটনের সূত্র প্রয়োগ করবে তখন দেখবে তোমার শাশুড়ি সুসুর করে সোজা হয়ে গেছে। ব্যাস আব্বা, আর কিচ্ছু কইতে হইব না। জ্ঞানী লোকরে এত বেশি কওয়া লাগে না, বুঝছেন? আপনি যেহেতু আমার অনুমতি দিছেন, এইবার আমি বুঝিয়ে ফেলাইছি আমার কি করতে হইব। আমার ঘাড়ের রগটা একটু ব্যাকা করে দিতে হইব, তাই না আব্বা? হ্যাঁ বৌমা, এটা কিন্তু তুমি ঠিক কথা বলছো। ঠিক আছে, তুমি ঝাড়ু দাও, ঝাড়ু দাও, আমি ঘরে যাই। আব্বা, আপনি জানতো যা করার আমি করতেছি। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আচ্ছা ভাবি, এই যে আপনি সংসারে গাধার মতো খাটেন, আপনার কি কষ্ট লাগে না? কষ্ট তো হইবই, কষ্ট ছাড়া আর কোনো কাম আছে? তুমিও তো এই বাড়িতে বউ হয়ে আইছো, এই বাড়ির বউ হইলে পরে কষ্ট একটু করতেও হইব। আরে ভাবি, আমি কিন্তু অত বোকা না, বুঝছেন? আমি কিন্তু সবকিছু বুইঝা শুই না তারপরে এই বাড়িতে ঢুকছি। আর তাছাড়া বিয়ের আগে আমি কিন্তু এই বাড়িতে মাঝে সাঝে আসতাম, আর তখন দেখতাম আমাগো শাশুড়ি আপনার উপরে অনেক অত্যাচার করতো, আর আপনি সবকিছু মুখ বুইঝা সহ্য করতেন। এইটা কিন্তু ঠিক না ভাবি। যেই দিন থেকে এই বাড়ির বউ হয়ে আইছি সেই দিন থেকে আমার শাশুড়ি আমার পিছনে লাগছে, আমার একদম সহ্য করতে পারে না। উঠতে বসতে দাঁড়াইতে খাইতে ঘুমাইতে নির্যাতন করতেই থাকে, গায়ে হাত তুলতেই থাকে। আমি তো বউ মানুষ, কিচ্ছু কইতে পারি না। যে কামে যাবো সেই কামেই ভুল ধরে। যদি লবণ একটু কমায় দেয় চাচা, মরিচ একটু কমায় দেয় চাচা, যদি হলুদ কমায় তাও দেয় চাচা। নির্যাতন সহ্য করতে করতে আজ আমি এই পর্যন্ত। আর এই বাড়িতে শুধু আমি একা নির্যাতিত না, আমার সাথে আরো একজন নির্যাতিত। সেটাই আবার কিনা জানো? আমার শ্বশুর। সেও উঠতে বসতে আমার শাশুড়ির গুতা খায়। তাই কইতাছি, তুমিও তো এই বাড়ির বউ হয়ে আইছো, আজকে হোক কালকে হোক তোমারও গুতা খাইতে হইব। ওরে ভাবি রে, একটা জিনিস ভালো করে মাথায় নেন, নরম কাদামাটি পাইলে বুঝছেন মানুষ এমনিতেই একটু লাফাইতে চায়। আপনি যদি শাশুড়ির উপরে প্রতিবাদ করতেন তাইলে কিন্তু শাশুড়ি এতটা সুযোগ পাইতো না। তাই কইতেছিলাম শাশুড়ির সঙ্গে প্রতিবাদ করতে হইব, তা নাইলে সে শিক্ষা পাবো না। কি? আমার কথায় প্রতিবাদ করবো আমি? আমার মতো মানুষ? এইটা তো কখনো সম্ভব না। ওনার চোখ দিয়ে দেখলে মনে হয় আমার এই চোখ দিয়ে গিল্লে খাইবো, তাই আমার পক্ষে সম্ভব না। আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। উফরে, যখন চোখ দিয়ে ড্যাব 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 করে তাকাইবো তখন চোখ দুইটা উঠাইয়া কাঁটা চামচ দিয়ে লবণ দিয়ে খাইয়া ফেলাইবেন, তাইলে তো আর তাকাইতে পারবো না। এই ছোট বউ, কি কইতাছিস? হাবি জবি কিচ্ছু বুঝতেছি না, একটু সোজাসুজি ক। সোজাসুজি কথা হইলো এইটাই, শাশুড়ির একটা শিক্ষা দিতে হইব। কি কইতাছিস তুই? আমরা দুইজনে মিললা আমাকে শাশুড়ির সাহায্য করবো? আহা, আমরা দুইজন না তো, আমাকে সঙ্গে আরো একজন আছে, সেইটা হইলো আমাকে শ্বশুর, অবহেলিত শ্বশুর। আমরা যা যা করবো আমাকে শ্বশুরে আমাকে ফুলফিল সাপোর্ট দিবে। এই জন্য চিন্তা করার কোনো কারণ নাই। আজকের পর
কাট দেওয়া, বুঝছো? তাই কইতেছিলাম কি, যদি এখন প্রতিবাদ না করি তাহলে কোনোদিনও করতে পারবো না, বুঝছেন? শাশুড়ির জবাব এখনই দেওয়া লাগবে। আসেন আমার সঙ্গে আসেন। তোমারে দেখে আমার সত্যি সাহস হইতাছে, সত্যি কথা। আসেন, আরো দিমু সাহস। আগে কইছিল, আগে বেলে ভালো। আরে বাড়িতে ছিলাম। আল্লাহ, কোনে ছিল? হ্যাঁ, সে কখন থেকে ডাকতেছি, রাত হয়েছে, ঘুমাবো, আর তুমি কিনা আমার ল্যাপের মধ্যে বসায় রেখে বাইরে বাইরে পুটপুট পুটপুট করতেছো। কই গেছিলা? আরে মা তো অনেক অসুস্থ, তার সারা শরীর নাকি ব্যথা, খালি চিল্লাইতেছে। আমার না দেখে অনেক মায়া লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। মন চাইতেছে যাই একটু হাত পড়া টিপা দিই, তাহলে মা অনেকটা সুস্থ হইব আর কি। তোমার এত দরদ তার জন্য দেখাইতে হবে না বাবা। মনে আছে বিয়ে করার পর এই বাড়িতে আইসো যখন থেকে, মা তোমারে উঠতে কষা বসতে কষা এমন কোনো সময় নাই যে তোমার উপরে নির্যাতন করে নাই। আর এখন মার জন্য দরদ উতলায় উঠছে না? ব্যথা হইছে, হইতে দাও, ব্যথার ওষুধ খাইলে এমনি ঠিক হয়ে যাবো। রাত হইছে, নিজে ঘুমায় যাও, মার সেবা তোমার করা লাগবে না। আহা, কেমন কথা কইতেছো? তোমার মা কি আমার মা না? তারা তো আমি মার মতোই জানি। সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, যতই নির্যাতন করুক, আমি জানি মনে মনে সে আমার অনেক ভালোবাসে। আর সে এরকম করে কষ্ট পাইতেছে, এটাকে আমি সহ্য করতে পারি? তুমি কইলেও আমি শুনবো না। আচ্ছা। এক্ষুনি এই মুহূর্তে যে হাত পৌঁছাইতে দিই আমার। শোনো, আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে, পশ্চিম দিক থেকে না পূর্ব দিক থেকে? মানে ঘটনা কেন বলতেছে আগে শুনে নাও। কোনোদিন তো আমার মা আম্মা আম্মা এরম পাগলামও তোমার দেখিনি। হঠাৎ করে তোমার মার প্রতি এত প্রেম উতালা পাতালা হয়ে, মানে ঘটনা কি? মা কি জাদু করেছে নাকি? ঘটনা কি কত? বুঝলাম না, তুমি তোমার সন্দেহ করতেছো? আমি মনে হয় মারে ভালোবাসি না? তোমার মারে আমি কত ভালোবাসি, আম্মা বলি, কিন্তু তোমার সামনে বলি না। তুমি আমারে অপমান করে কত কইলো, মনে হয় আমি তোমার মারে ভালোই বাসি না। শোনো, কাইন্দ না। ঘটনা ঘটছে কি, মানে প্রতিদিন রাত্রি ঘুমানোর পরে তুমি আমার মা এই করেছে, তোমার মা ওই করেছে, আমার আজকে এই মেরেছে, আমার চুলির মুঠো ধরেছে, আর আজকে মায়ের পায়ে ব্যথা, গায়ে ব্যথা, তোমার তার প্রতি প্রেম, আবার এত রাত্রি মায়ের সেবা করতে যাচ্ছ, কোনো খারাপ মতলব না তো? সন্দেহ করতেছো, আমারে সন্দেহ করতেছো? হ্যাঁ, আমার ধৈর্যের পরীক্ষা করতেছো? প্রতিদিন তোমার নালিশ করার বেলা একটু বলি, এই বলে কি মারে আমি কি ভালোবাসি না? হয়েছে, যাও বাবা, আর আমি বোঝাবো না, আমার যা বোঝার বুঝছি। তুমি যাও, যে মারে সেবা যত্ন করে আস্তে আস্তে পাড়া টিপে দিও, যেন মা সুস্থ হয়ে যায়। আর সেবা যত্ন শেষ হইলে শোনা, আমার সেবা করার জন্য একটু সকাল সকাল এসে আমার ঘুমের থেকে উঠে আবার সকাল সকাল কাজে যেতে হবে। তাহলে যাই। হ্যাঁ, যাও। আল্লাহ, তুমি আমার এইরাম বউ ঘরে ঘরে দিয়ে দাও, যেন মার প্রতি ভালোবাসায় সবাই নিবেদিত প্রাণ হয়ে যায়। আল্লাহ জানে কি করতে গেল। আবার কি হলো? এই জন্য আমি ঘুমাতেই চাই না তোমার সঙ্গে। হ্যাঁ, ব্যথা। আম্মা, আপনার কোন কোন জায়গায় ব্যথা? খালি একবার আমারে কোন, আমি সেই জায়গা সাইড পা দিতেছি। আমার কোনো জায়গায় ব্যথা নাই, তোমার চাপাচাপি করা লাগবে না, তুমি যাও। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, কও না বৌমাকে। আরে বৌমা আসছে, একটু টিপে দেখ। তুমি তো এখনই কা 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 করলা, তা একটু টিপে দিলে আরাম পাবা। দাও বৌমা, দাও। না, আমার আর দরকার নেই, যাও তো। কোনো জায়গায় ব্যথা নাই আমার। আম্মা, আব্বা কিন্তু ঠিক কথা কইছে। আমি যদি আপনারে সাইপা দিই না, দেখবেন আপনার সারা শরীরের ব্যথা কমে যাইবো। খালি একবার কোন জায়গায় টিপতে হইব। দেখ, আমি এই জায়গায়, এই জায়গায়, কোনো জায়গায় ব্যথা নাই। আরে দাও দাও বৌমা, দাও বৌমা। লাগবে না, আমি দিতাছি। আরে আব্বা, আপনি একটু ড্রয়িং রুমে যান, আমি আম্মারে একটু থেরাপি দিমু। ড্রয়িং রুমে যাব? তুমি থেরাপি দিবা? কি থেরাপি? আরে বুঝলেন না আব্বা, শোনেন, আম্মারে ফিজিওথেরাপি দিমু, বুঝছেন? এইটা যদি একবার দেই, আমার সমস্ত ব্যথা একবারে চিরতরে লেগে শেষ হয়ে যাবে, বুঝছেন? যান। কি, তুমি ফিজিওথেরাপি জানো? আরে আব্বা যে কি কয়, আব্বা শুনেন, আমি তো ফিজিওথেরাপির মাস্টার, বুঝছেন? আমার কাছ থেকে যারা একবার থেরাপি নিছে, তাগো ব্যথা বোথা যেইখানে আছে সব একবারে ভালো হয়ে গেছে, বুঝছেন? এবার যান তো, যান। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমরা দুইজন মিলে তোমার শাশুড়ির থেরাপি দাও, আমি যাই। না, যাও না। আরে যাও না।
একটু থেরাপি দিতে দাও। আজকে হবে থেরাপি। দেই দে বাবা 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 এই কি করো এই ছাড়ো আরে ওরে ব্যথা রে ব্যথা আর লাগবে না আমার হয়ে গেছে থেরাপি এইটা কেমন লাগলো? এই তোমরা দুজন যাও আমার লাগবে না আমার ব্যথা ভালো হয়ে গেছে না আম্মা এটা বললে তো হইব না, পুরনো ব্যথা ভালো করে দিতে হইবে। দে দে লাগবে না এই থেরাপিতে আপনি ঘুরে হয়ে যাবো আজকে। কিরে মায়ের শব্দ না, মা চিৎকার কেন করতেছে? কি হলো? মা মা হাই 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 আরে, কি হয়েছে? আরে কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি হয়েছে? ওই শোন, আরো বাবা ছেড়ে দাও ওরে আরে ব্যথা রে এটা হুইতে যাবে। এই ন বস, চুপ করে বসবি, কোনো কথা নাই। মারে বাঁচায়। এই না কোনো বাঁচার নাই, বসো বাচ্চা ধনেরা, এখন খেল জমেছে রে। চুপচাপ বস থাকবে, আজকে নো নড়াচড়া, নো কথাবার্তা, আজকে শুধু মস্তি মৌজ হবে। হা হা হা। আম্মা এইভাবে বড় বড় করে তাকায়া কোনো লাভ নাই, বুঝছেন? শিলপাটাটা দিছি কিসের জন্য এবার তো খুব ভালো করেই বুঝতে পারতেছেন। এই যে এই জিরাগুলা আপনি খুব সুন্দরভাবে বাঁধবেন, একবারে নিফিস কইরা। তার শর্ত একটাই, কোমর দুলান যাইবে না, বুঝছেন? যদি কোমর দোলে তাইলে কি হইব সেটা তো খুব ভালো করেই বুঝতে পারতেছেন। ছোট একদম ঠিক কথাই কইছস, কোমর দুলানো যাইব না। বাটেন বাটেন আম্মা, কালকের থেরাপির কথা তো মনে আছে তাই না? হাত থেরাপি দিছিলাম, আজকে কিন্তু এই যে লাঠি থেরাপি দিমু, লাঠি, বুঝছেন? বাটেন এইবার বাটেন, যদি ভালো চান তাড়াতাড়ি বাটেন বাটেন। আর আমি দিমু ঝাড়ু থেরাপি, বুঝছেন? হ্যাঁ, পানি নেওয়া যাইবে না আম্মা, যদি পানি নিয়ে বাটেন তাইলে তো হইবে না, পানি ছাড়া বাটতে হইবে এবং খুব সুন্দর করে নিফিস কইরা। আবার কোমর দুলাইতেছেন আপনি? বৌমা কোনোদিন তো আমি জিরা বাটি নাই, আর আমি শুনছি, আমি জানি জিরা শুকনো মরিচ বাটতে গেলে বলে পানি দিতে হয়। হ্যাঁ, শক্ত কাম দেখে তো দিছি, আপনি যদি পানি নিয়ে বাটেন ওইটা তো খুব ইজি হয়ে যাইবে। তাই কইতেছিলাম একটু কঠিন কাজ করেন, তাইলে আপনি পরীক্ষায় পাস করবেন। এবার বাটেন বাটেন বাটেন। তুমি কি একটু দয়া করবে আমার উপরে? আমি মাফ করাটা ভুলে গেছি, মাফ করা তো আমার অভ্যাস না, এখন আগে ছিল এখন আর নাই। এই সুন্দর করে কোমর না দুলে বাটে। এই কোমর নড়তেছে, কোমর নড়া যাব না, শক্ত শক্ত একবারে স্ট্রেট, এইভাবে খাড়া, বুঝছেন? এইভাবে বাটেন বাটেন। আচ্ছা একটু ধৈর্য ধরো, করতেছি। ধৈর্য। কে কোথায় আছো? বাঁচাও, জিরা দিয়া মাইরা বলাইলো আমারে, জিরা বাটতে দিছে, মইরা যাবো। রুবেল জান কই গেলা? রুবেলের বাপ আমরা কাছে। মা কি হয়েছে? তোমার মুখ চেপে ধরছে কেন? দেখ না বাবা, এই তোর বউ আর ওই যে জনের বউ দুজনে মিল্লা আমারে শাস্তি দিতেছে। আমারে দেখ কতগুলো জিরা দিছে, জিরা দিয়া কয় মা জিরাগুলা বাটেন। আরো কি কয় জানোস? জিরা বাটবেন, কোমর দুলবে না। এটা একটু কথা, কোমর না দুলে ক এটা কি একটা কথা? কোমর না দুলায় কি জিরা বাটা যায়? এটা কোনো কথা হলো? তুমি চুপ করে আছো কেন? শাশুড়ি
এইভাবে কি অপমান করে? কি ওগো এত বড় সাহস? হ্যাঁ, আমরা দুই ভাই এখনো বাচ্চা আছি আর আমাদের মারে দিয়া এই সমস্ত কাম করাইতেছে? এটা তো নিতান্ত অত্যাচার করতেছে আমার মায়ের লগে। কি ব্যাপার ভাইজান, তুমি কি এখনো খায়া থাকবা? আমার কিন্তু মাথা গরম হইতেছে। দেখো আমি উল্টা পাল্টা করে কিছু করে ফেলবো, তুমি কিছু কও। চুপ থাক, কি কইতে হয়? এই কি শুরু করছো তুমি? হ্যাঁ, আর ছোট বউ তোমারে কই? তুমি এই বাড়িতে আইছো 2 দিন হইলো বউ হইয়া, এর মধ্যেই তুমি আমার বল লাগে মিশা আমার মারে এই বাড়ির চাকরানি বানানোর চক্রান্ত করতেছো না? তোমাদের কত বড় সাহস! কেন এই শাশুড়ি না মনে করে নিজের মা মনে করতে পারো না? তোমাদের শাসন করে কি হইব? আমার তো আরো একজন আছে শাসন করার। আচ্ছা মা, আমি একটা কথা কই, আমার বউ যখন এই বাড়িতে আইছিল তখনও তোমার সাথে সারাদিন টুকনা টুকনি পাইদাই থাকতো। আমি তো মনে করলাম ছোটটারে বিয়া দিছো, বউ আইছে বাড়িতে, এখন সবকিছু ঠান্ডা হইব। এখন তো দেখতেছি আরো বাইরে গেছে। তুমি একটু ওদের নিজের মায়া মনে করতে পারো না? তাইলে তার এই অশান্তি করা লাগে না। ছোট বউ কথা কইতেছো না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও। আব্বা তুমি কিছু কইবা না? খানার মতো এরকম দাঁড়ায় থাকবা? হ্যাঁ হ্যাঁ বাবা, বলতেছি আমি শাসন করব, শাসন। শোনো ছোট বৌমা, বড় বৌমা, তোমার শাশুড়ির কাছে ক্ষমা চাও মা। ক্ষমা চাও, ক্ষমা চাও। কি হলো? দাঁড়ায় আছো কেন? খাওয়া দাও। জি, ক্ষমা ক্ষমা চাবো না? হ্যাঁ। ভুলে গেছিলাম। আম্মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আর এরকম তো কখনো হইব না। তুমি দাঁড়ায় আছো কেন? ও তো চাইলো, তুমি চাও। মা, আমারও মাফ করে দেন। আজকের মতো মাফ করে দাও মা, যাও। আব্বা ওদের নিয়ে ঘরে যাও। আসো বৌমা, আসো বৌমা। শোন, তুই তোর বউরে সবসময় টাইটে রাখবি, আমি আমার বউরে টাইটে রাখবো। ঘরে যাও। আমার দিয়ে মশলা বাটাইব, আবার কি কয় কমর দুলবে না। এত সোজা না। বউগো কথায় তো আমি নাচবো না। আমার একটা প্ল্যানিং করতে হবে। বড় বউরে আগে এই বাড়ির থেকে বাই করতে হবে, তারপরে ওই ঘাটতারা বউটারে কিভাবে যে ওর ঘাটতারাটা আমি সোজা করুম, ও তো টের পাইতেছে না। সময় আসলে টের পাইব। বৌমা কাজ করতেছো না? জি মা। আর কাজ করতে করতে একেবারে ঘাইমে গেছে। না আমার ঘামি নাই তো, কোনো কাজে আবার ভুল হয়েছে আমার? না না না, কোনো ভুল হয় নাই। সবসময় কি আর ভুল হয় নাকি? আর আমি কি সবসময় ভুল ধরি নাকি? দেখতে আসলাম। কেন বৌমা, আমি কি তোমার দেখতে আসতে পারি না? কতদিন তুমি বাপের বাড়ি যাও না, তো আমি চিন্তা করলাম তুমি একটু যাও, বাপের বাড়ি থেকে ঘুরে আসো। মা কি বলতেছেন আপনি? আমি বাপের বাড়িতে গেলে এই বাড়ির কাজ কামগুলো কে করব? আরে কে করবে আবার? বাড়ির ছোট বউ আছে না? তুমি তো সব সময় কাজকর্ম করছো, এখন ছোট বউ আছে, কিছু দায়িত্ব আরে দাও। আর অনেক দিন তো যাও নাই বাপের বাড়ি, যাও একটু বেড়ায় আসো। বুঝতেছি না ব্যাপারটা। ছোট বউ এই বাড়ির বউ হয়ে আসতে না আসতে মা আমারে বাপের বাড়ি পাঠাইতেছে। মা কি হঠাৎ করে ভালো হয়ে গেল নাকি? নাকি এর আবার কোনো মতলব আছে? বৌমা কি ভাবতেছো? কিছু না, হ্যাঁ ভাবতাছি যে উর্মি তো ঘরের কোনো কাজ কাম পারে না, তাহলে ও কেমনি কি করব আমি চলে গেলে, তাই ভাবতাছি যে বাপের বাড়ি যামু কি যামু না। আরে কি বলো বৌমা, ছোট বৌমা কাজ কাম পারে না তো কি হয়েছে, ওরে শিখাইতে হবে না? আমি ওরে নিজ হাতে শিখাই দেবো, তুমি বেড়াই আসো। মা, আপনার যে আমার উপরে এই দয়াটা হয়েছে, আমি আজকে অনেক খুশি হয়েছি। এতদিন আপনার কাছে বলার সাহস পাই নাই যে বাপের বাড়িতে একটু যাইতে মন চায়, তবে আপনি তো পারমিশন দিলেন। আপনার ছেলে কি পারমিশন দিব? রুমেলে নিয়ে তুমি চিন্তা করো না, ওরে আমি সব বুঝাই বলবো। ও সকালে যাওয়ার সময় তোমারে নিয়ে যাবে, তোমার বাপের বাড়িতে নামাই দিয়ে আসবে, তারপর আবার অফিস চলে যাবে। তুমি এসব নিয়ে আর কোনো চিন্তা করো না, যাও একটু রেস্ট নিয়ে আসো বাপের বাড়ির থেকে। কি কইতেছেন আম্মা? রুমেল আমার আগাই দিয়ে আসবে তো আমার বাপের বাড়িতে? কি অসম্ভব ব্যাপার সম্ভব হয়ে যেতেছে। আচ্ছা আমার ঠিক আছে, তাইলে আমি যাবো। আচ্ছা তাহলে সকালে ব্যাগটা রেডি রেখো, রুমেল তোমার অফিস যাওয়ার সময় দিয়ে যাবে বাপের বাড়িতে। জি আম্মা, জি।
আচ্ছা তুই যাই আমি ঠিক আছে বুঝলাম না হঠাৎ কইরা আমার এত আদর আপ্যায়ন এত আদর যত্ন সে আমার সহ্যই করতে পারে না সে আমার বাপের বাড়ি পাঠাইতেছে আমি বাপের বাড়ি গেলে তো তার বাড়ির কাম হয় না কি ভাইবা আমার বাপের বাড়ি পাঠাইতেছে